আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছিলেন কিয়ামতের একটি আলামত হবে, মানুষ রাস্তাঘাটে প্রকাশ্যে জিনা করবে। আজ কিন্তু সেটা হচ্ছে। আপনি আপনার মনটা ফ্রেশ করার জন্য একটা পার্কে যান, একটা সুন্দর প্লেসে যান, গিয়ে দেখবেন কি একটা অবস্থা। হায় আফসোস, 95% মুসলমানের দেশে প্রকাশ্যে জিনা হবে, এটা তো মেনে নেওয়া যায় না। হে যুবক, হে যুবতী, তুমি কি সেই কিয়ামতের আলামত? হায় আফসোস। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ, তুমি আমার যুবক যুবতী ভাই বোনদেরকে বুঝার তৌফিক দান করো, আমিন। কিসের তো অহংকার করো? সুন্দর চেহারা নিয়ে অহংকার করো না। তোমার মৃত্যুর পরে যে তোমাকে ছুবে সেও গোসল করে নিবে। টাকার অহংকার করছো বুঝি? মনে রেখো বন্ধু, তোমার মৃত্যুর পরে তোমার একটা কানা করিও তোমার কোনো কাজে। হে নারী, শুনে রাখো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, বাবা, আমি শরীরের কতটুকু অংশ পর্দা করব আর কতটুকু অংশ খোলা রাখবো? জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কলিজার টুকরা মেয়েকে বললেন, শরীরের যতটুকু অংশ জাহান্নামের আগুন, জাহান্নামের উত্তাপ সহ্য করতে পারবে ততটুকু অংশ খোলা রাখতে পারো মা। বোনেরা আমার, এখনো সময় আছে। আল্লাহর ওয়াস্তে নিজেকে পরিবর্তন করুন, পর্দা করুন। 3 ধরনের ঘরের মধ্যে যে কোনো সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব নাযিল হতে পারে। এই 3 ধরনের ঘরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় অপছন্দ করে থাকেন। 1 নাম্বার হচ্ছে যেই ঘরের মধ্যে নারীর আওয়াজ পুরুষের তুলনায় উচ্চ হয়ে থাকে, সেই ঘরের মধ্যে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা লানত পাঠিয়ে থাকে। 2 নম্বর হচ্ছে যেই ঘরের মধ্যে অন্যের হকের মারা টাকা জমা থাকে আর সেই টাকা দিয়ে সংসার চলে, ওই ঘরের মধ্যে যে কোনো সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব নাজিল হতে পারে। আর 3 নম্বর হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, যেই ঘরের মানুষরা মেহমান আসলে অখুশি হয়, ওই ঘরের মধ্যে যে কোনো সময় আল্লাহর গজব নাজিল হতে পারে। যদিও নামাজ পড়া হয় ওই ঘরের মধ্যে, ফেরেশতারা সওয়াব লেখেন না, নামাজের সওয়াব লেখেন না। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 ধরনের বৈশিষ্ট্য থেকে আমাদেরকে বন্ধু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বন্ধুত্ব করা মাটির উপর মাটি দিয়ে লেখার মতো সহজ, কিন্তু তা রক্ষা করা পানির উপর পানি দিয়ে লেখার মতো কঠিন। মিষ্টি মুখের সালাম শুনে দুর্বল ভেবো না। আসমান কালো করে তুফান আসার আগেও কিন্তু মিষ্টি বাতাস বয়ে। মিষ্টি মুখের সালাম শুনেছো, কিন্তু এ জাতির ময়দানে নামার পরে বজ্রধ্বনি আল্লাহু আকবার শুনো নাই। তোমাদের কাছে মিসাইল থাকতে পারে, পারমাণবিক বোমা থাকতে পারে, সামরিক শক্তি থাকতে পারে, AK-47 থাকতে পারে, কিন্তু আমাদের কাছে এর চেয়েও বেশি পাওয়ারফুল একটা অস্ত্র আছে। সেটা আর কিছু না, সেটা হচ্ছে প্রত্যেক। আমার সোনার বাংলায় বউ বানানোর স্বপ্ন দেখিয়ে একটা মেয়ের চরিত্র নষ্ট করাকে এই যুগে রিলেশনশিপ বলা হয়। হায় আফসোস, আমি প্রত্যেকটা যুবককে বলছি, আপনাদের এরিয়ায় সকল যুব সমাজ মিলে এমন একটা আইন প্রণয়ন করুন। আপনাদের এরিয়ার মধ্যে যখনই দেখবেন একটা ছেলে আর মেয়ে হারামভাবে ঘোরাফেরা করছে, ওই ছেলেটাকে ধরে জুতা দিয়া পিটাইবেন, জুতা দিয়া, আর মেয়েটাকে তার ফ্যামিলির হাতে নাতে ধরাইয়া দিবেন। এই জমিন শাহজালাল শাহফরানের জমিন, এই জমিন ৩৬০ আউলিয়ার জমিন, এই জমিন আল্লামা ফুলতলি সাহেব কিবলার জমিন, এই জমিন শাহ আমানতের জমিন। এই জমিনের মধ্যে বেহায়াপনা, এই জমিনের মধ্যে প্রকাশ্যে জিনা চলবে না। আমি নামাজে তাড়াহুড়ো করি যেন নামাজ শেষে গিয়ে আবার পাপে লিপ্ত হতে পারি। হায় আমাদের ইমাম।